প্রায় সময় যখন আরিশা, আইজা এবং আনাহিতাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাই, তখন তাদের একটি কমন পছন্দের খাবার হচ্ছে চিকেন চাউমিন। অনেকদিন যাবত যাওয়া হয় না, তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চিকেন চাউমিন বানানোর জন্য আমি একটি পাত্রে পানি দিয়ে সেখানে সামান্য পরিমাণে লবণ এবং তেল দিয়ে পানিতে বলক উঠিয়ে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি চাউমিন। আমি এখানে ২ প্যাকেট চাউমিন নিয়েছি এবং ২ প্যাকেট চাউমিনের মেজারমেন্ট অনুযায়ী আমি সমস্ত ধরনের উপকরণ এখানে ব্যবহার করব। আপনারা যদি ১ প্যাকেট চাউমিন ব্যবহার করে থাকেন, অর্থাৎ ১ প্যাকেট চাউমিন রান্না করে থাকেন, তাহলে এর অর্ধেক করে নিবেন। তাহলেই সবকিছু পারফেক্ট হয়ে যাবে। তো আমি চাউমিনটাকে ভালো করে এখানে সিদ্ধ করে নিয়েছি। চাউমিনটা সিদ্ধ হতে কিন্তু নরমাল নুডলস এর থেকে অনেকটাই বেশি সময় লাগে। এদিকে একটু খেয়াল রাখবেন। তো আমার চাউমিনটা যখন সিদ্ধ হয়ে এসেছে, আমি এখানে একটু দেখে নিচ্ছি যে কি পরিমাণ সিদ্ধ হয়েছে। যখন দেখলাম যে ঠিকঠাকই আছে, তখন এটিকে নামিয়ে নিচ্ছি। আমি চুলার জালটি বন্ধ করে দিয়েছি এবং সিঙ্কের মধ্যে একটি স্ট্রেনার রেখে দিয়েছি এবং সেখানে নিয়ে এটিকে এভাবে ঢেলে দিয়েছি। তারপর সাথে সাথে ঠান্ডা পানি ঢেলে ভালো করে ধুয়ে নিয়েছি। কারণ ঠান্ডা পানি ব্যবহার করতে হবে, না হলে একটার সাথে আরেকটা লেগে স্টিকি হয়ে যাবে। তারপর অল্প একটু তেল এখানে দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে অন্য উপকরণগুলো করতে করতে এটা একসাথে দলা পেকে না যায়। তো এদিকে আমি আবারও প্যান বসিয়ে দিয়েছি এবং সেখানে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা এবং পেঁয়াজ বাটা। অল্প পরিমাণে দিচ্ছি ১ চামচের মতো করে। তারপর সবগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আবারও সবকিছু ভালো করে ভেজে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি বোনলেস মুরগির মাংস। ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তারপর ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এই ফাঁকে চলুন আমরা স্পেশাল সসটা বানিয়ে নিই। কারণ চাউমিনের একটা স্পেশাল সস আছে, সেটা এখন আমরা বানিয়ে নেব। তো এখানে ২ প্যাকেটের জন্য আমি দিয়েছি ৩ টেবিল চামচ টমেটো সস, ২ টেবিল চামচ চিলি সস, ২ টেবিল চামচ ডার্ক সয়া সস, ২ টেবিল চামচ ওয়েস্টার সস। তারপর দিয়েছি ২ চা চামচ গোলমরিচের গুঁড়া, ২ টেবিল চামচ চিনি এবং ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তারপর আমার এখানে ২ টেবিল চামচের মতো পানি লেগেছে। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে সসটা তৈরি করে নিয়েছি। তারপর চলে গেলাম রান্নাঘরে। ওই যে মাংসগুলোকে সিদ্ধ হতে দিয়েছিলাম, এসে দেখলাম যে মাংসগুলো আবার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ৩ টি ডিম। আমি এখানে ৩ টি ডিম ব্যবহার করেছি। ডিমটা চাইলে একটু কমও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে এবং এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ভালো করে নেড়েচেড়ে ডিমটাকে ঝরঝরে করে নিয়েছি এবং মাংসের সাথে মিশিয়ে আরো কতক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। মাংসটা কিন্তু এর মধ্যেই আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে সবজি এড করছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এড করতে পারেন। আমি টমেটো এবং গাজর ব্যবহার করেছি। এখানে চাইলে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। কারণ রেস্টুরেন্টের চাউমিনে ক্যাপসিকাম থাকে। আমি ব্যবহার করিনি, কারণ আরিশা আইজা ক্যাপসিকামটা পছন্দ করে না। রেস্টুরেন্টে খেতে গেলেও ক্যাপসিকামটা ফেলে দিত। তাই আমি ক্যাপসিকাম ব্যবহার করিনি। তারপর আমার ঠান্ডা করে রাখা চাউমিনগুলোকে আমি এখানে দিয়ে দিয়েছি। আমি কিন্তু সবগুলো চাউমিন একসাথে দিইনি। অল্প অল্প করে দিয়েছি এবং ভালো করে মিশিয়ে নিয়েছি। সবগুলো একসাথে দিলে কিন্তু মিশাতে একটু প্রবলেম হয়। তারপর চাউমিনের প্যাকেটে যে মসলাটা ছিল, সেই মসলাটাও আমি এখানে দিয়ে দিয়েছি। এই মসলাটা চাইলে সসের সাথেও মিশিয়ে দিতে পারেন। তারপর সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি সসটা এখানে ঢেলে দিচ্ছি। আমি সসটা কিন্তু একবারে পুরোটা দেইনি। অল্প একটু দিয়ে মিশিয়ে তারপর বাকিটা আবারও দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এদিকে কিন্তু আমার চাউমিনের সবকিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমার চাউমিনটাও রেডি হয়ে গিয়েছে। আর এই সময়ে আরিশা এসে বলছিল খুব দারুণ একটা স্মেল নাকি আসছে। মনে হচ্ছে যেন সে রেস্টুরেন্টে আছে। হ্যাঁ, রেস্টুরেন্টে গেলে আমরা বিভিন্ন ধরনের খাবারের স্মেল কিন্তু পাই। আর এই চাউমিনটা যখন আমি রেডি করেছি, ঠিক ওইরকমই একটা স্মেল আসছিল। তো এইভাবেই খুবই সহজে বাড়িতেই আমি বানিয়ে নিলাম চিকেন চাউমিন, যা কিনা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আর এই যে এদিকে ওদের পছন্দের খাবারটা দেখে ওরা কি সুন্দর খুশি হয়ে গিয়েছে আর বেশ মজা করে খেয়েছে কিন্তু, এবং বলেছে যে দারুণ হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। তো আপনারা কিন্তু চাইলে এভাবে বাড়িতেই রেস্টুরেন্টের ফিল নিতে পারেন। তাহলে কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।